আপনার অপেক্ষায় নিঃশ্বাসে বাংলাদেশ। আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গেট। এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ল্যান্ড পোর্ট তথা বেনাপোল স্থলবন্দরের প্রবেশদ্বার। এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন বেনাপোল স্থলবন্দরের দিকে। এই স্থানটিকে সাতক্ষীরা রোড বলা হয়। এই স্থান থেকে একটি সড়ক যশোরের দিকে চলে গেছে, আর একটি সড়ক সাতক্ষীরা জেলা শহরের দিকে চলে গেছে, আর অপরটি বেনাপোল স্থলবন্দরের দিকেও চলে গেছে। তো চলুন রাস্তার দুপাশের সৌন্দর্য ও শতবর্ষের কাজগুলোকে দেখতে দেখতে আমরা বেনাপোল স্থলবন্দরের দিকে এগিয়ে যাই। বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল শহরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। এই বন্দরটি বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতের সাথে রমদানি আমদানি করতে ব্যবহৃত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি বেনাপোল স্থলবন্দরের প্রবেশ মুখ অর্থাৎ এই গেটটির সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গেট এবং বেনাপোলের প্রবেশদ্বার এটাকে বলা হয়। এই বেনাপোলের এই গেটটি দিয়ে বেনাপোলে প্রবেশ করতে হয়। এটা একটি ইন্টারন্যাশনাল মহাসড়ক। আপনারা জানেন, আপনারা দেখতেই পাচ্ছেন গেটটি অসম্ভব সুন্দর এবং এটি ইতিহাস ঐতিহ্যের একটি বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে। বেনাপোল শহরে প্রবেশ করার জন্য আপনাকে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে এবং এটি বাংলাদেশের সব থেকে বড় ইন্টারন্যাশনাল ল্যান্ড পোর্ট তথা বেনাপোলের প্রবেশদ্বার। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বেনাপোল স্থলবন্দরের সবকটি জায়গা। বেনাপোল স্থলবন্দর সম্পর্কে মোটামুটি যাবতীয় তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথে সবটুকু সময় থাকবে। এই বন্দরটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। আমদানিকৃত ভারতীয় পণ্যগুলোর মধ্যে প্রায় 90% এই বন্দরের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। 2002 সালে বেনাপোল শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়। বেনাপোল স্থলবন্দরের আয়তন প্রায় 90 একর। এ বন্দর দিয়ে প্রধানত ভোগ্যপণ্য, কাঁচা তুলা, যানবাহন, মোটর পার্টস, মেশিনারি, তৈরি পোশাক, লোহা এবং লোহা জাতীয় পণ্য, স্টিল প্লেট, প্রসাধনী সামগ্রী, শিশু খাদ্য, রাসায়নিক দ্রব্য ইত্যাদি আমদানি করা হয়। এ বন্দরের প্রধান রপ্তানি হল পাট এবং পাট জাতীয় পণ্য, তৈরি পোশাক, মাছ, প্লাস্টিক ইত্যাদি। বেনাপোল স্থলবন্দর স্থল কাস্টমস স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে 1984 সালে এই বন্দরটি কাস্টমস বিভাগে পরিণত হয়। এটি 1997 সালে একটি কাস্টমস হাউসে রূপান্তরিত হয় এবং 2009 সালে নতুন অবস্থানে ভবন নির্মাণ করা হয়। বেনাপোল কাস্টমস এবং ইমিগ্রেশন চেকপোস্ট তারপর থেকে তার কার্যক্রম শুরু করে। ভারত বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এই বন্দরের মাধ্যমে সংগঠিত হয়। সরকারি আমদানি শুল্ক আহরণে বেনাপোল স্থলবন্দরটি ভূমিকা তাৎপর্যপূর্ণ। এই স্থলবন্দরে শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টমস হাউস। স্থলবন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল রেল স্টেশনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত রেল চলাচল অনুষ্ঠিত হয়। বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রোপোল নামে পরিচিত। এটি পশ্চিম বাংলার বনগাঁও মহকুমার অন্তর্ভুক্ত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে বেনাপোল স্থলবন্দর ব্যবহৃত হয়। বেনাপোল হতে কলকাতা মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত। মোট স্থল বাণিজ্যের 90% এই বেনাপোল পোর্টের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। বাংলাদেশ থেকে স্থলপথে ভারত গমনের প্রধান পথ যশোর বেনাপোল বনগাঁ কলকাতা কোয়াংটাং রোড। এই পথে প্রতিদিন শত শত ভ্রমণকারী চলাচল করে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা ভ্রমণ অথবা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তারা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে কাঙ্ক্ষিত ভিসা নিয়ে বেনাপোলের এই আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে বাংলাদেশ ও ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম কমপ্লিট করে খুবই সহজেই ভারতে প্রবেশ করতে পারবেন। সীমান্তের ওপারে ভারতীয় অঞ্চলের পেট্রোপোলে সকল ধরনের যানবাহন ও হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের লাক্সারি বাস সার্ভিসের পাশাপাশি বনগাঁও রেল স্টেশন থেকে কলকাতাগামী রেল পেয়ে যাবেন। রেলের ভাড়াও খুবই কম, 15 থেকে 20 টাকার মধ্যে আপনি কলকাতার টিকিট পেয়ে যাবেন। আর আপনারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভ্রমণ করতে আসবেন তারাও ঠিক একইভাবে
ইমিগ্রেশন কমপ্লিট করে বেনাপোল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের লাক্সারি বাস সার্ভিস ও ট্রেন পেয়ে যাবেন। চলে আসছি বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর অর্থাৎ বেনাপোল স্থলবন্দরে। এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ল্যান্ডপোর্ট। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বেনাপোল ল্যান্ডপোর্টের সর্বশেষ সীমারেখায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ভিতরে অর্থাৎ ওপাশে পেট্রোপোল নামক জায়গা। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজারো পাসপোর্টধারী পাসপোর্ট নিয়ে এবং নির্ধারিত ভিসা নিয়ে প্রতিদিন ইন্ডিয়াতে ভিজিট করে আসেন। সেটা হতে পারে ট্রাভেলের ক্ষেত্রে অথবা চিকিৎসা নেওয়ার জন্য। যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর অর্থাৎ বেনাপোল স্থলবন্দর। আমার পিছনে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখান। ওপার দিয়ে বাংলাদেশের হাজারো পাসপোর্ট যাত্রী প্রতিদিন তারা কাঙ্ক্ষিত সেবা নিয়ে যাওয়া আসা করতেছে। এটাই বেনাপোল রেলওয়ে স্টেশন। বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে বেনাপোল রুটে বুধবার ছাড়া বিরতিহীনভাবে সপ্তাহে 6 দিন যাত্রী নিয়ে চলাচল করে। বেনাপোল এক্সপ্রেস এর ট্রেন নাম্বার 795 ও 796। এতে 12টি কোচের মধ্যে মোট যাত্রী ধারণ ক্ষমতা প্রায় 896 জন। বিরতিহীন এই ট্রেন সার্ভিসে ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে মাত্র 7 ঘন্টা। এই ট্রেনের কারণে পর্যটকদের বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণ খুবই সহজ হয়েছে। যাত্রীরা ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকাল সকাল বেনাপোলে পৌঁছাতে পারে। ঢাকা থেকে বেনাপোলের ট্রেন ভাড়া শ্রেণী অনুযায়ী সর্বনিম্ন 600 টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ 1150 টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।